সারে হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ উনি গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা অর্থাৎ পৃথিবীতে যত স্বৈরাচার শাসকরা ছিল, ওই স্বৈরাচার শাসকরা মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে রাতের পর রাত দিনের পর দিন অন্ধ প্রকার জীবনযাপন করানো হয়েছে। অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর বাস্তব বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আপ্ত লাগে, দুঃখ লাগে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের তাকাব পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, যার জন্য গোটা বিশ্বে 139টা দেশে যারা যার ব্যবস্থা গ্রহণ করানো হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের বাকি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই বাতিল 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের বাকি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের বাকি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি সবার প্রাণে ইমানে দীপ্তি শোনায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রোকবে।
তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আরে ধরেন আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসের মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় বের বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের লেদির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহর রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তায়েফের ময়দানে বিশ্বনবী 3টি ময়দানে বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী উহুদের ময়দানে তাণ্ডবভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পাদিত হয়েছিল, নিগৃহীত হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ অনেক গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা অর্থাৎ পৃথিবীতে যত স্বৈরাচার শাসকরা ছিল, ওই স্বৈরাচার শাসকরা মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার জীবনযাপন করানো হয়েছে। অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের তাকাব পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, যার জন্য গোটা বিশ্বে 139টা দেশে যারা যার ব্যবস্থা গ্রহণ করানো হয়েছে।
কোরআনের বাকি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই বাতিল্লাহ 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের বাকি আল্লামা সাঈদীকে বিদায়করণ করালো। তারপরে কোরআনের বাকি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা করি নাই। সুতরাং সেই নবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি আপনার আমার হাত দিতে হয়, সেই নবীর মতন করে মাথার হেলমেট ফাটানো লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, বাংলাদেশে আলেমদের মতন করে যদি আয়না করে জীবন যাপন করতে হয়, কোরআনের বাকি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব। এই কোরআন ছাড়বো না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখে দেই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান। ওড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, রক্ত স্নাতক জেলা, সাতক্ষীরা জেলা, ঐতিহ্যবাহী দেবাটা থানার ঐতিহ্যবাহী ঘলঘলিয়া যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর, সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন বকুল, চেয়ারম্যান 5 নম্বর দেবাটা ইউনিয়ন পরিষদ, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ আবু হাসান, জনাব মোহাম্মদ মুস্তফা সেলিম, আলহাজ ডক্টর আমিনুল ইসলাম, আলহাজ আব্দুর রহিম। আল্লাহ পাক সকল ব্যক্তিগুলোকে কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, যুবকদের আইডল, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক। সাম্প্রতিক ফিলিস্তিনের পক্ষে গোটা বাংলাদেশ থেকে একটি মিছিল নয়, একটি সমাবেশ করা হয়েছে। সেই সমাবেশের অন্যতম আহ্বায়ক, জননন্দিত জননেতা, জননন্দিত আলোচক হযরত মাওলানা আলহাজ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার নামাজ শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ানন্দের অন্তরে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল করা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে, মনিব আপনাকে আমাকে করুণা করে, দয়া করে এই সামিয়ানার নিচে নয় খোলা প্যান্ডেলে যে মনিব আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কবুল করেছে।